হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে দেখো আমি বাড়িতে পুজো দিয়েছি। পুজো দিয়ে আজকে আমাদের বাড়িতে আছে বিপত্তারিণী মায়ের পুজো। তো তার জন্য রেডি করা হয়ে গেছে। আমি দিভাই সবাই মিলে আমরা রেডি করেছিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো ঘরে এবং মন্দিরেও পুজো দেওয়া হয়েছিল। তারপরে আমরা এই যে পুজো রেডি করছিলাম। তো দেখো রেডি সেরে আবার ঠাকুর মশাই চলে এসেছিল। তো পুজো শুরু হয়ে যাচ্ছিল। পূজাপূর্বক স্বচন্দন ফলবান হৃদয়ং পুণ্যমহং স্বস্তিনং ভবন্তু সর্বদং কামহিতং প্রসন্নং নমামি। ওম নমঃ বিষ্ণু বিষ্ণু নমঃ তৎসদ্য আষাঢ়ে মাসে শুক্লে পক্ষে অষ্টম মন্ত্রিত গণপত্তাদি নানা দেবতাম পূজাপূর্বক স্বচন্দন দেবতানি পূজাং কর্ম দানব নাসিয়া মাগো ও হও মা সহস কাঁদিতে কাঁদিতে রানী আজ্ঞা করে সাহস ভক্ত দুঃখ মহামায়া মহামায়া রানী পাশে আসে ভয় নাই ওগো রানী কহ মধু ভাসে আমার স্মরণে যেবা লয় এক মন তাহারে সঞ্চিত হবে স্মরণ শুনো তুমি ওগো রানী এ ভাবিয়া মনে গো মাংস ফল পুষ্প হইবে এক্ষণে মহারাজা দিও তাকে করিতে ভক্ষণ ফল পুষ্প খেয়ে রাজা সন্তুষ্ট হইবে মন মায়ের আদেশে যবে রানী আমি যে ফুল নিয়ে পাঁচালি পড়া শুনছিলাম তো ঠাকুর মশাই আমাদের নিজেদেরই মামা হয় সম্পর্কে। তো উনি মাঝে মাঝে একটু ইয়ার্কি করছিল, গল্প করছিল ফাঁকে ফাঁকে। মনান্তরে স্বর্গ সুখ পাবে অনাহন ব্রাহ্মণ সংগ্রহ স্থানান্তরে মঙ্গল ঘাট স্থাপন করিবে ধূপ ধুনা আদি করি পূজার আয়োজন করিতে বসিবে তৃপ্তি হচ্ছিল। পুজোটা আমাদের বেশ ভালো লেগেছিল দিভাই। ব্রতগণে প্রণাম করিবে মনোবাঞ্ছনা পূর্ণ হইবে নিশ্চয় জানিবে ব্রতের শেষে দক্ষিণা দানিবে ব্রাহ্মণে সম্প্রদায়। অঞ্জলি হচ্ছে আয়ু দেহি যশো দেহি ভাগ্যং দেহি ভগবতী দেহি মে পুত্রাং দেহি কামং দেহি ভগবতী দেহি মে সর্ববিঘ্ন পাপহিতং পাপকর্মায়ং পাপওয়াত্তাং ত্রাহিমাং মণ্ডলিকাক্কং শ্রীহরি সর্ববিঘ্ন কামনাং শঙ্খচক্র গদাপদ্মং নিতবাসনং ত্রিশীলং বাহন অবমহে নিদিদান্তা অবগহ বশ মম সর্ববিঘ্ন কামহিতং দেব প্রসন্নং সিদ্ধিম পরমং তপ ভাজ্য শান্তি কালে নমস্তে সবরং রজনং করুণাং অগ্নিজময়ং কৃতং যৎকিতং অবমহে নিদিদান্তা অবমহে নিদিদান্তা অবগহ বশ মম সর্বদেবায় নমস্তে ওম সর্বোত্তম কামহিতং প্রসন্নং সিদ্ধিম মায়া বিঘ্নং কৃতবাসনং যৎ সম্ভবং জ্ঞানং ভক্তি নিবেদিতং ঈদং মার্গং পরোক্ষে নমামি নমো দৈল পূজাং যৎ সম্ভবং জ্ঞানং ভক্ত নিবেদিতং শ্রী বিষ্ণু দেবতাং শান্তি কালে বিপত্তারিণী পূজাং কর্মাণি নমো বিষ্ণু বিষ্ণু নমঃ তৎসদ্য। তারপরে দেখো প্রসাদ খাচ্ছিলাম। দেখো এদিকে আমার স্টুডেন্টরা চলে এসেছিল, তো ওদেরকেও প্রসাদ দিয়েছিলাম, দিয়ে আবার পড়াচ্ছিলাম। পা ব্যথা হয়ে গেছে, কি হয়ে গেল তোমার? উঠে দাঁড়াচ্ছে। তাই বসে আছো যে অনেকক্ষণ ধরে। তারপর দেখো রাত্রে রেডি হয়েছিলাম, আমাদের একটা ইনভিটেশন ছিল ওখানে যাওয়ার জন্য। রেডি হয়ে তারপরে